আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে বলেছে, নিশ্চয় জাহান্নাম ওত পেতে আসে। যেদিন আমরা ফুলছেরাত পার হয়ে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিনের যারা পছন্দনীয় বান্দা, যারা নিক্কার বান্দা, এই বান্দাগুলোকে আল্লাহ তাআলা দ্রুত পার করে দিবে। কিন্তু যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত, এই অপরাধী বান্দাগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলাই দেবেন। সেই জন্য যারা অপরাধী, তাদের অপরাধের মাত্রা অনুযায়ী তারা জাহান্নামের লেলিহান অগ্নিশিখার মধ্যে তারা দ্রুত পড়ে যাবে। বান্দা যখন ফুলছেরাত পার হয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে, সেই সময় যারা অপরাধী ফুলছেরাত তাদেরকে ধরে ফেলবে, তাদের পাগুলো কেটে যাবে। পাগুলো কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা হাত দিয়ে পার হওয়ার চেষ্টা করবে। হাতগুলো কেটে তারা জাহান্নামের অতল গহরে পড়ে যাবে। বন্ধুরা আমার, সেই জাহান্নামের আল্লাহ রাব্বুল আলামিন 7টি স্তর নির্ধারণ করে দিয়েছেন। এই 7টি স্তরের মধ্যে একটি হলো জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহু আকবার। নিশ্চয় জাহান্নাম ওত পেতে আছে। আমার ভাইরা, জাহান্নামের ভয়াবহ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত তওবা করতে হবে, আর যতগুলো নেক কাজের প্রতিযোগিতা করে যেতে হবে। ওয়াল্লাযীনা কাফারু নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম আযাবিহা ولا يخفف عنهم عذابها كذلك نجزي كل كفور الله أكبر। যারা কাফের, ওই কাফেররা জাহান্নামে যাবে, তাদের জন্য মৃত্যুর কোনো ফয়সালা হবে না, তাদের জন্য আযাবকে হালকা করে দেয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেক অস্বীকারীর জন্য আমি এরকম পরিণতির ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যারা কাফের তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের মধ্যে যখন তারা ঢুকবে, সেই সময় জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে তাদেরকে, ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। এ জাহান্নামী ভাইরা, তোমাদের কাছে কি কোনো রসুল তোমাদের কাছে আসে নাই? তোমাদেরকে কি জাহান্নামের এই বিভীষিকাময় ভয়াবহ অবস্থা সম্পর্কে, কঠিন শাস্তি সম্পর্কে কি তোমাদেরকে জানাই নাই? ক্বালু বালা। তারা বলবে, হ্যাঁ বলেছিল, কিন্তু আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, আমাদের মিথ্যা বিশ্বাস হয় নাই। সেই সময় জাহান্নামের অধিবাসীরা জাহান্নামে ভরে আল্লাহ তাআলার কাছে আর্তনাদ করতে থাকবে, আর সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের প্রহরী কি বলবে, ভাইরা, জাহান্নামের আগুন আমাদেরকে শেষ করে ফেলছে, তোমরা আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য জাহান্নামের আগুন একটু হালকা করার জন্য, একটা দিনের জন্য হালকা করার জন্য একটু পেশ করো, একটু দোয়া করো। ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমরা নিজেরাই নিজেদের জন্য দোয়া করো। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আল্লাহু আকবার। জাহান্নামীদের যাবতীয়
চাওয়া পাওয়া দোয়া সব কিছু ব্যর্থ হয়ে যাবে। ভাইরা, সমাজের এক শ্রেণীর যুবক, যেই যুবকগুলো কথায় কথায় আলেম ওলামাদেরকে হুমকি দেয়, বিভিন্ন লোকদেরকে হুমকি দেয় যে আমরা অমুকের চামড়া তুলে নেব, কিন্তু তোমার চামড়া তোলার জন্য তো আমার আল্লাহ তাআলার তৈরি করা জাহান্নাম রেডি হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা ইন্নাহা লাযা নাজ্জাআতাল লিশ-শাওয়া, কখনো নয়, নিশ্চয়ই জাহান্নাম লেলিহান অগ্নি শিখা, এটা তোমাদের চামড়া তুলে নেবে। আজকে তোমরা চামড়া তুলে নাও, নিতে চাও, কিন্তু তোমরা জানো না তোমরা কত বড় অপরাধী, কোন কোন কাজ করেছো, যেই কাজগুলো করার কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলার জাহান্নাম তোমাদের চামড়া তোলার জন্য প্রস্তুত হয়ে আছে। এই জন্য আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। কখনো নয়, অতি শীঘ্রই তোমরা হুতামার মধ্যে প্রবেশ করবে। হে নবী, আপনি কি জানেন হুতামাটা কি? হুতামা হলো জাহান্নামের কারখানা। এই হুতামার মধ্যে প্রজ্বলিত আগুন, আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। এই আগুনের মধ্যে যখন তোমাদেরকে ফেলাই দেওয়া হবে, তখন আগুন তোমাদের দেহটাকে কয়লা করে, তোমাদের দেহের ভেতরে যে হৃৎপিণ্ড আছে, কলিজা আছে, এই কলিজাটা দাউ দাউ করে জ্বলতে থাকবে। বান্দা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ বাঁচাও, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউখাফফাফু আনহুম আযাবিহা, তাদের জন্য জাহান্নামের আগুন কখনো হালকা করা হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের আগুন আগুন, এমন শাস্তি, যেই শাস্তির মধ্যে পড়ে কোনো মানুষ সেখানে মৃত্যুবরণ করবে না, আবার সেখানেও বাঁচবে না। আল্লাহ পাক তাদেরকে শাস্তি করার জন্য এই জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনে যদি কোনো মানুষের প্রতি অন্যায় আচরণ করে, এতিমের মাল ভক্ষণ করে, চাঁদাবাজি করে, মাস্তানি করে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলাই দেবেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রজনীতে দেখানো হলো কারা জাহান্নামে গেছে, কারা জান্নাতে গেছে। জাহান্নামীদের বিভিন্ন শাস্তি দেখানো হলো। একদলকে দেখানো হলো যাদের মুখগুলো উঠির মতো লম্বা, জাহান্নামের ফেরেশতারা তাদের মুখগুলো হা করে জাহান্নামের আগুন সেখানে ঢুকাচ্ছেন। আর ওই ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে আর্তনাদ করতেছেন বাঁচার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, কারা এই ব্যক্তির কি কারণে এই শাস্তি দেওয়া আছে, আমাকে একটু জানান। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহু আকবার। নিশ্চয় যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে, খেয়ে ফেলে, তারা তাদের পেটের মধ্যে এতিমের মাল নয়, বরং জাহান্নামের আগুনেই তারা ঢুকাচ্ছে। আর অতি শীঘ্রই তাদেরকে এই সাঈর নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আসুন,
জাহান্নামের এই ভয়াবহতা থেকে আমরা আমাদেরকে বাঁচাই, আমাদের পরিবারকে বাঁচাই, দেশকে বাঁচাই, জনগণকে বাঁচাই।